মশার হাত থেকে বাঁচতে গিয়ে ঘটে গেল আরেক বড় বিপত্তি। নিমেষে পুড়ে ছাই পুরো ঘর কন্যা। দাও দাও করে আগুনে উঠছে চালের উপর দিয়ে। প্রাণ হাতে নিয়ে ঘরের জিনিস বাঁচানো আর ঘর বাঁচানোর চিন্তা। বাঁকুড়ার বরজরা ব্লকের বেলিয়াতর গ্রাম পঞ্চায়েতের কাচ্ছালা গ্রামে আশিস দণ্ডপাত নামে এক দম্পতি মাটির বাড়ি, টালি ও টিনের ছাউনি। একই ঘরে একটি রুমে তাদের বসবাস এবং আরেকটি রুমে কিছু গরুর বসবাস। বাড়িতে গরু থাকার কারণে মশার উৎপাত বিশাল। তাই প্রতিদিনের মতো মশার হাত থেকে বাঁচার জন্য তার বাড়িতে ধোঁয়া দেওয়া হয় বৃহস্পতিবার সন্ধ্যায়। বাড়িতে খড় থাকার কারণে সেই ধোঁয়া থেকে বিশাল আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘর জুড়ে। বাড়ির একাংশের জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায় এবং বাড়ির একাংশ জায়গা পুড়ে যায়। এই আগুন ছড়াতেই ভয়ে চেঁচামেচি শুরু করেন বাড়ির সদস্যরা এবং এই শব্দ আগুনের লেলিহান শিখা দেখে গ্রামের মানুষ ছুটে আসেন এবং বাড়ির জিনিসপত্র বার করানোর সহযোগিতা করেন। তারপর খবর দেওয়া হয় বেলিয়াতর থানায় ও ফায়ার ব্রিগেডে। রীতিমতো এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি বরজরা থেকে এসে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন ও বেলিয়াতর থানার পুলিশ। জানা যায় 3 ঘন্টা ধরে জ্বলতে থাকা এই আগুন দমকলের কর্মীদের অক্লান্ত পরিশ্রম ও গ্রামবাসীদের পরিশ্রমে 2 ঘন্টা পর আগুন নেভানো সম্ভব হয়েছে। নীলা দণ্ডপাতের দাবি, তাদের থাকার জায়গা মাত্র শুধু এই বাড়িটাই ছিল, তবে এই দুর্ঘটনায় সেটিও আর লইল না। কোথায় তারা যাবে, কিভাবে তারা বসবাস করবে, কোথায় আশ্রয় নেবে, সেই দুশ্চিন্তায় ঘুম উড়েছে তাদের। এখন সরকারের কাছে তিনি দাবি রাখছেন, যদি বসবাসের সুব্যবস্থা করে দেওয়া হয় অথবা আবাস যোজনার একটি বাড়ি দেওয়া হয় তাহলে তাদের আশ্রয়ের একটি জায়গা হবে। আগুনটা কিভাবে লাগলো? ওই আমাদের তো কাঠের রান্না, সেই কাঠের রান্না হচ্ছিল, হয়েছে এদিকে চলে আসছিল আর সেই কাঠে লেগে গেছে আগুন। হ্যাঁ, তো এখন আমার ছোট ছেলে বাইরে থাকে, ও সব করেছে। বড় ছেলের রুমের কিছু নাই। বড় ছেলের ওই ঘরটুকু রাতে যে থাকবে তারও আর আধার নাই। এখন ঘরের অবস্থা কেমন? ঘরের অবস্থা আর কিছু নাই, সব পুড়ে গেছে। থাকবার আধার নাই আর খাবারও আধার নাই। এখন পুলিশ ফায়ার ব্রিগেড এসছে? হ্যাঁ, ইয়া হয়েছে, একবারে অনাধার হয়ে গেছে। এবারে আপনার দেখেন, দেখো রক্ষার ইয়া হওয়া। আপনারা কি চাইছেন? আপনারা আমরা চাইছি ওর একটু ঘর ইয়া করে দেখ, তাহলে থাকবে কোথায়। আমরা তো সেরকম ইয়া লই যে হ্যাঁ ঘরের থেকে কোন কালি দিক করতে পারবো না, সাহায্যতা করলে কি করে হবে। আপনার নাম? আমার আরতে দণ্ডপাত। কিভাবে হলো ঘটনাটা কিভাবে হয়েছে এখন তো আমরা গ্রামের মানুষ কিছু সেরকমভাবে বুঝতে পারি নাই, তবে সন্দেহজনক কিভাবে যে আগুন লেগে যায়। টালির ঘর, খড় আছে কিছু, বুঝতে তো পারছেন, মানে গ্রামের মানুষ তো হয়তো ধোয়া টোয়া কিছু কোনো মন্দেই আগুন লেগে গেছে, কোথাও আগুন জ্বলেছে সেখান থেকে হয়তো ছিটকে এসে লেগে গেছে, এটাই আমাদের ধারণা আর কি। এখন বাড়িটা কিভাবে আগুন লাগলো আপনার বাড়িতে? গোয়ালে ধোঁয়া দেওয়া হচ্ছিল, প্রতিদিন দেওয়া হয়। একটা রুমে আমরা থাকি, একটা রুমে গায়ে গরু থাকে, প্রতিদিনেই ধোঁয়া দেওয়া হয়। আজকে হঠাৎ কিভাবে লেগে গেল জানেনি না, গোটা হওয়ার পুড়ে গেছে। হ্যাঁ, ঘরের অবস্থা কি? কিছুই নাই, সব পুড়ে গেছে। হ্যাঁ, আজকে আমরা কোথায় থাকবো সেটা নিয়ে চিন্তা। হ্যাঁ, আচ্ছা, ঘরে কটা রুম? 2টো রুম। একটা আপনারা থাকেন, একটা গাই গরু থাকে। মানে মশার হাত থেকে বাঁচতে গিয়ে বড় একটা বিপদ ঘটে গেল। হ্যাঁ, তাই তো? আচ্ছা, আপনার বাইকের জন্য বিশ্বস্ত গ্যারেজ পিক পার্টস স্মার্ট গ্যারেজ। আধুনিক প্রযুক্তিতে সমস্ত বাইক মেরামত করা হয়। রসুলপুর, বাঁকুড়া। যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে।